কোশ্চেনে বলছে যে এ আর বি একটা সার্কেলের দুটো পয়েন্ট, একটা সেন্টার দেওয়া রয়েছে। এটা বলছে এক্স এর ভ্যালু কত। মানে এখানে একটা সার্কেল রয়েছে, সার্কেলের দুখানা পয়েন্ট গিভেন রয়েছে, এ আর বি এই দুটো পয়েন্ট সার্কেলের উপরে রয়েছে। তো এ পয়েন্টটা বলছে 4,3, এ পয়েন্টটা বলছে 4,3, বি পয়েন্টটা বলছে x,5। এবার বলছে সার্কেলের সেন্টার, সেন্টারটা দেওয়া রয়েছে সি, সি পয়েন্টটা বলছে 2,3, সি পয়েন্টটা বলছে 2,3। তাহলে বলছে যে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা কি করব, দেখো সার্কেলের সেন্টার থেকে এর যা ডিস্টেন্স এটা হচ্ছে রেডিয়াস, আবার সার্কেলের সেন্টার থেকে বি এর যা ডিস্টেন্স এটা হচ্ছে রেডিয়াস। একটা সার্কেলের দুখানা রেডিয়াস সেম হবে। তো আমরা সবার আগে এসি বার করছি। এসি কি করে বার করবো না, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। মানে এখানটা হচ্ছে 4 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 3 হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে এসি। আবার বিসি বার করছি। বিসি বলতে কত হবে, সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি। তাহলে এখানটা হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5 মাইনাস 3 হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে বিসি। এবার বলছে এসি আর বিসি দুটো সমান, কেননা দুটোই হচ্ছে একই সার্কেলের রেডিয়াস। তাহলে আমরা এখানটা লিখতে পারি যে এসি ইকুয়াল টু বিসি। তো এখানে এসি বলতে কত ছিল, রুট ওভার অফ 4 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস দিয়েছিল 3 মাইনাস 3 হোল স্কোয়ার। আর বিসি বলতে ছিল রুট ওভার অফ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস দিয়েছিল 5 মাইনাস 3 হোল স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করেছি, তাহলে রুট ওভার গুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 4 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস দিয়েছে 3 মাইনাস 3 হোল স্কোয়ার ইকাল টু কত পাচ্ছি আমরা, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 3 হোল স্কোয়ার। স্কোয়ার আর রুট ওভারটাকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এটা তো শূন্য হয়ে যাচ্ছে। ইকাল টু দিয়ে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। মানে এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারে ফর্মুলায় ভাঙলাম, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারে ফর্মুলায় ভাঙলাম। এখানটা হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হবে 4। আচ্ছা, এবার সবকটা সংখ্যাকে আমরা একদিকে নিয়ে আসছি। মানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 4 মাইনাস 4, মানে এই 4টাকে সাইড চেঞ্জ করলাম, ইকাল টু হচ্ছে 0। প্লাস 4 মাইনাস 4টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকাল টু 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকাল টু 0। তাহলে এক্স মাইনাস 2 ইকাল টু হচ্ছে 0। তাহলে এক্স ইকাল টু হচ্ছে 2। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পাচ্ছি 2। এটা হচ্ছে আনসার। আমি পুরো প্রসেসটাকে আরেকবার বলছি কি করা হচ্ছে। একটা সার্কেল ছিল, সার্কেলের উপর দুখানা পয়েন্ট দেওয়া রয়েছে এ আর বি। আর সার্কেলের একটা সেন্টার দেওয়া রয়েছে, সেন্টারটা হচ্ছে সি। এখানে বি পয়েন্টটা দেওয়া ছিল x,5, বি পয়েন্টটা দেওয়া ছিল x,5। তো আমাদের এই এক্স এর ভ্যালুটা জিজ্ঞেস করেছে। তো আমরা সবার আগে এসি বার করেছি, এসিটা হচ্ছে একটা রেডিয়াস। আবার বিসি বার করেছি, বিসিটা হচ্ছে একটা রেডিয়াস। তো একটা সার্কেলের দুখানা রেডিয়াস সেম হবে। তাহলে কি করা হচ্ছে, এসি ইকাল টু বিসি করে দেওয়া হচ্ছে, এসি ইকাল টু বিসি করে দেওয়া হচ্ছে। এখান থেকে সলভ করে আমরা এক্সটা বার করলাম, এক্সটা আমরা পেয়েছি 2। এটাই হচ্ছে আনসার। নেক্সট 11 নম্বরের কোশ্চেনটা দেখো। এখানে এ একটা পয়েন্ট দেওয়া হচ্ছে, বলছে এ পয়েন্টটা বি পয়েন্টটা থেকে আর সি পয়েন্টটা থেকে ইকুই ডিস্টেন্স। মানে এ পয়েন্ট থেকে বি এর যা ডিস্টেন্স, এ পয়েন্ট থেকে সি এর ডিস্টেন্সটা হচ্ছে সেম। তাহলে এখানে পি এর ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে এ পয়েন্টটা দেওয়া ছিল কত, এ পয়েন্টটা দেওয়া ছিল 0,2, এ পয়েন্টটা দেওয়া হচ্ছে 0,2, বি পয়েন্টটা দেওয়া হচ্ছে 3, পি। আর সি পয়েন্টটা কত দেওয়া হচ্ছে, সি পয়েন্টটা দেওয়া হচ্ছে p,5, সি পয়েন্টটা দেওয়া হচ্ছে p,5। তো বলছে এ পয়েন্টটা থেকে বি এর যা ডিস্টেন্স, এ পয়েন্টটা থেকে সি এর ডিস্টেন্সটা হচ্ছে সেম। তো আমরা সবার আগে এ বি বার করছি। এ বি কত হবে,
এখানে হচ্ছে 0 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 2 মাইনাস পি হোল স্কোয়ার। আবার আমরা এসি বার করছি, এসি হয়ে যাবে 0 মাইনাস পি হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 2 মাইনাস 5 হোল স্কোয়ার। এবার বলেছিল যে এই দুটো ডিস্টেন্স হচ্ছে ইকুয়াল, মানে এ বি ইকুয়াল টু হচ্ছে এসি, এ বি ইকুয়াল টু হচ্ছে এসি। তো এখানে এ বি কত দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে রুট ওভার অফ 0 মাইনাস 3 হোল স্কোয়ার, রুট ওভার অফ 0 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস দিয়ে রয়েছে 2 মাইনাস পি হোল স্কোয়ার। আর এসি বলতে দেওয়া হচ্ছে রুট ওভার অফ 0 মাইনাস পি হোল স্কোয়ার প্লাস দিয়ে রয়েছে 2 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস দিয়ে রয়েছে 2 মাইনাস 5 হোল স্কোয়ার। তো এবার যদি বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া যায় তাহলে স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 0 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 2 মাইনাস পি হোল স্কোয়ার। এখানটা হচ্ছে 0 মাইনাস পি হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 2 মাইনাস 5 হোল স্কোয়ার। স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখানটায় পড়ে থাকছে -3, -3 স্কোয়ার গুলো হচ্ছে 9। এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা হচ্ছে 4 মাইনাস 4p প্লাস পি স্কোয়ার। এখানটা রয়েছে মাইনাস পি স্কোয়ার, তো মাইনাস পি স্কোয়ার করলে কত হবে, এটা হয়ে যাবে প্লাস পি স্কোয়ার। এখানটা হচ্ছে 2 মাইনাস 5 হোল স্কোয়ার, 2 মাইনাস 5 করলে হয়ে যাচ্ছে -3, তো -3 স্কোয়ার করলে কত হবে, এটা হচ্ছে 9, -3 স্কোয়ার করলে হচ্ছে 9। এবার আমরা সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসছি, তাহলে এখানটায় পাবো আমরা পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 প্লাস 9 মাইনাস পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। তো এখান থেকে পি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে 9টাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে -4p প্লাস 4 ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি -4p ইকুয়াল টু হচ্ছে -4, মাইনাস সাইনটা ক্যান্সেল হচ্ছে, 4টাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে p ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে p এর ভ্যালুটা আমরা পাচ্ছি 1। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে 3,3 এই পয়েন্টটা সেন্টার হবে একটা সার্কেলের। কোন সার্কেলের না, সার্কেলটা 6,2 0,4 আর 4,6 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, এটা আমাদের দেখাতে হবে। মানে একটা সার্কেল রয়েছে, সেটা যাচ্ছে 6,2 0,4 আর 4,6 এই তিনটে পয়েন্ট দিয়ে। এই সার্কেলটা সেন্টার হচ্ছে 3,3। মানে ধরে নেওয়া যাক এখানে তিনটে পয়েন্ট দেওয়া হচ্ছে এ বি সি, এই তিনটে পয়েন্ট সার্কেলের উপরে রয়েছে। তো আমরা এই পয়েন্টটা ধরে নিচ্ছি 6,2, এই পয়েন্টটা ধরে নিচ্ছে 6,2, বি পয়েন্টটা ধরে নিচ্ছে 0,4 আর সি পয়েন্টটা ধরে নিচ্ছি 4,6। এই তিনটে পয়েন্ট আমরা ধরে নিলাম সার্কেলের উপরে রয়েছে। এবার বলছে 3,3 এই পয়েন্টটা সার্কেলটা সেন্টার হবে, এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা 3,3 পয়েন্টটাকে ধরে নিচ্ছি পি। কোশ্চেনটা বুঝতে পারলে, এ বি সি এটা একটা সার্কেলের উপরে রয়েছে, এই তিনটে পয়েন্ট একটা সার্কেলের উপরে রয়েছে, তাহলে পি পয়েন্টটা হচ্ছে সার্কেলটা সেন্টার, সেটা আমাদের দেখাতে হবে। তো আমরা সবার আগে এ পি এই ডিস্টেন্সটা বার করবো, কত হচ্ছে। তো এটাকে ধরে নেওয়া যাক x1 y1, এটাকে ধরছি x2 y2, মানে পি পয়েন্টটাকে আমরা ধরলাম x2 y2, এ পয়েন্টটাকে ধরলাম x1 y1। তাহলে এখানে হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এখানটায় কত পাবো, এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে রুট ওভার অফ 9 প্লাস 1, তাহলে হচ্ছে রুট ওভার অফ 10 ইউনিট। এটা হয়ে যাচ্ছে এপি এর লেন্থ। মানে আমরা পি পয়েন্ট থেকে এপি এর লেন্থটা বার করলাম, পি পয়েন্ট থেকে এর লেন্থটা বার করলাম। নেক্সট আমরা বিপি বার করব, মানে পি পয়েন্ট থেকে বি এর লেন্থটাকে বার করব, পি পয়েন্ট থেকে বি এর লেন্থটাকে বার করছি। তো এবার আমরা এটাকে x1 ধরছি, y1 ধরছি, আর এটাকে x2 y2 ধরছি। তাহলে এখানটায় হয়ে যাবে 0 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 4 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানটায় পাওয়া যাবে -3 স্কোয়ার মানে হচ্ছে 9, এখান থেকে হচ্ছে -1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে রুট ওভার অফ 10 ইউনিট।
তাহলে আমরা বিপিটাও পেয়ে গেলাম 10। নেক্সট আমরা পি পয়েন্ট থেকে সি এর ডিস্টেন্সটা বার করছি। তো এটাকে আমরা x1 y1 ধরলাম, এটাকে আমরা x2 y2 ধরছি। তাহলে এখানটা হবে 4 - 3 হোল স্কোয়ার, 4 - 3 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসবে 6 - 3 হোল স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে 1 স্কোয়ার, এখানটা হচ্ছে 3 স্কোয়ার। তাহলে পাওয়া যাচ্ছে 1 + 9, তাহলে হচ্ছে √10 ইউনিট। তাহলে দেখো তিনটে পয়েন্টের ডিস্টেন্সটা সমান পেয়েছি আমরা। এবার জায়গাটা বুঝবে। একটা সার্কেল রয়েছে, তো সেই সার্কেলটার উপরে তিনটে পয়েন্ট রয়েছে। তো আমি সার্কেলটার মাঝখানে একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টটা থেকে এই তিনটে পয়েন্টের ডিস্টেন্স ইকুয়াল কখনোই হবে না যতক্ষণ না এই পয়েন্টটা সেন্টার হচ্ছে। কথাটা বুঝতে পারলে? সার্কেলের উপর তিনটে পয়েন্ট রয়েছে, একমাত্র সেন্টার থেকেই সবকটা পয়েন্টের ডিস্টেন্স ইকুয়াল হয়। সেন্টার থেকেই সবকটা পয়েন্টের ডিস্টেন্স ইকুয়াল হয়। বাকি আমি অন্য যে কোনো পয়েন্ট নিই, সেই পয়েন্টটা থেকে সবকটা পয়েন্টের ডিস্টেন্স ইকুয়াল হবে না। আমি আরেকবার বলছি, একটা সার্কেলের উপর তিনটে পয়েন্ট রয়েছে, শুধুমাত্র সার্কেলটার সেন্টার থেকেই এই তিনটে পয়েন্টের ডিস্টেন্স ইকুয়াল হবে। মানে ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে পি, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি। একমাত্র পিটা যদি সেন্টার হয় তবেই সেন্টার থেকে এ বি সি এই সবকটা পয়েন্টের ডিস্টেন্স ইকুয়াল হবে, আদারওয়াইজ এটা হওয়া পসিবল নয়। তো এখানে আমরা দেখতে পেলাম যে পি পয়েন্টটা থেকে এ বি সি সবকটা ডিস্টেন্সটাই আমরা পেয়েছি √10 ইউনিট করে, √10 ইউনিট করে। তাহলে বলা যেতে পারে যে পি পয়েন্টটা হচ্ছে সার্কেলটা সেন্টার। তাহলে লাস্টে আমাদের লিখে দিতে হবে যে এ পি ইকুয়াল টু বি পি ইকুয়াল টু সিপি। Therefore, C is the center of the circle. এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। লাস্টের লজিকটা বুঝতে পারলে? একমাত্র সেন্টার থেকেই সার্কেলের উপরে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স ইকুয়াল হয়। তো এ বি সি তিনটে পয়েন্ট দেওয়া ছিল, তো পি পয়েন্টটা সেন্টার বলেই পি পয়েন্ট থেকে এর ডিস্টেন্স, পি পয়েন্ট থেকে বি এর ডিস্টেন্স আর পি পয়েন্ট থেকে সি এর ডিস্টেন্সটা ইকুয়াল বেরিয়েছে। লাস্টে সেটাই লিখে দেওয়া হচ্ছে এপি ইকুয়াল টু বিপি ইকুয়াল টু সিপি, দেয়ারফর সি ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এখানে কোশ্চেন নাম্বার 13 একটা সার্কেলের রেডিয়াস দেওয়া হচ্ছে, সেন্টার দেওয়া হচ্ছে, একটা সার্কেলের সেন্টার দেওয়া হচ্ছে এটা। এবার বলছে সার্কেলটা এ পয়েন্ট দিয়ে যাচ্ছে, সার্কেলটার ডায়ামিটার দেওয়া হচ্ছে। এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা এটা বলেছে। কি করব দেখো, একটা সার্কেলের ডায়ামিটার দেওয়া হচ্ছে। ডায়ামিটার কত বলছিল? ডায়ামিটারটা বলছিল 20 সেন্টিমিটার, 20 ইউনিট বলছিল। তাহলে রেডিয়াস কত হবে? ডায়ামিটারের হাফ হয়ে যাবে, তাহলে রেডিয়াসটা হয়ে যাচ্ছে 10 ইউনিট। সেন্টার দেওয়া রয়েছে আর একটা পয়েন্ট এ দেওয়া রয়েছে। তো সেন্টার থেকে এ পয়েন্টের যা ডিস্টেন্স সেটা হচ্ছে সার্কেলের রেডিয়াস, এটা আমরা জানি। সেন্টার থেকে এ পয়েন্টের যা ডিস্টেন্স এটা হচ্ছে সার্কেলটার রেডিয়াস। তো আমরা এখানে এসিটা বার করছি। সি পয়েন্টটা কত বলছিল? সি পয়েন্টটা বলছিল 2 আলফা মাইনাস 1, 3 আলফা প্লাস 1, এটা বলছিল সি পয়েন্টটা। আর এ পয়েন্টটা কত বলছিল? এ পয়েন্টটা বলছিল -3 -1। তো আমরা এটাকে ধরছি x1 y1, এটাকে ধরছি x2 y2। তাহলে এসি কত হবে? এসি হয়ে যাচ্ছে 2 আলফা মাইনাস 1, মাইনাস দিয়ে বসবে -3, -3, তাহলে এটা হয়ে যাচ্ছে +3 হোল স্কোয়ার প্লাস
3 আলফা প্লাস 1 মাইনাস মাইনাস 1, মানে এখানটা হচ্ছে প্লাস 1। ফর্মুলার জন্য একটা মাইনাস বসে, আর এখানে একটা মাইনাস 1 রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। মানে এটাকে আমরা সলভ করছি, তাহলে কত হবে? এখান থেকে পাওয়া যাচ্ছে 2 আলফা প্লাস 2 হোল স্কোয়ার, এখান থেকে পাওয়া যাচ্ছে 3 আলফা প্লাস 2 হোল স্কোয়ার। এটা তো আমরা বললাম রেডিয়াস, এসিটা তো আমরা বললাম রেডিয়াস, তাহলে বলা যেতে পারে এটা ইকুয়াল টু হবে 10 ইউনিট। তাহলে এখানটা লেখা যেতে পারে যে রুট ওভার অফ 2 আলফা প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 আলফা প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10। বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2 আলফা প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 আলফা প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100। এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা পাবো 4 আলফা স্কোয়ার, এখানটা হচ্ছে 8 আলফা প্লাস 4, এখানটা হচ্ছে 9 আলফা স্কোয়ার, এখানটা হচ্ছে 12 আলফা, এখানটা হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে পাওয়া যাচ্ছে 13 আলফা, মানে এই দুটোকে যোগ করলাম 13 আলফা স্কোয়ার, এই দুটোকে যোগ করছি তাহলে হয়ে যাবে 20 আলফা। এখানটায় 4 আর 4 কত হচ্ছে? 8 হচ্ছে, 100 টাকার সাইড চেঞ্জ করলাম তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে এখানটা হচ্ছে 13 আলফা স্কোয়ার প্লাস 20 আলফা মাইনাস 92 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর করে সেখান থেকে আলফার ভ্যালুটা বার করতে হবে। তোমরা কিরকম ভাবে ভাঙছি দেখো, এখানটা লিখছি 13 আলফা স্কোয়ার প্লাস 26 আলফা। আচ্ছা 20 এটাকে আমরা লিখলাম 46 মাইনাস 26, 46 মাইনাস 26 আলফা, মাইনাস দিয়ে লিখছি 92 ইকুয়াল টু 0। কথাটা বুঝতে পারলে? এটাকে কিরকম ভাবে ফ্যাক্টরাইজেশন করবে? 13 এর সঙ্গে 92টাকে মাল্টিপ্লাই করতে হবে। তো সেখান থেকে যেটা পাওয়া যাবে, মানে 13 ইন্টু 92 করলে এখানটা পাওয়া যাচ্ছে 1196। তো আমরা যদি 46 ইন্টু 26 করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1196। তো আবার আমরা 46 মাইনাস 26 করলে পাচ্ছি 20। তো সেই কারণে আমরা 20 জায়গায় লিখেছি 46 মাইনাস 26। যেরকম ভাবে মিডল টার্ম ফ্যাক্টর করা হয় ঠিক সেরকম ভাবেই করা হচ্ছে। এখানটা হয়ে যাচ্ছে 13 আলফা স্কোয়ার প্লাস 46 আলফা মাইনাস 26 আলফা প্লাস দিয়ে হচ্ছে মাইনাস দিয়ে হচ্ছে 92 ইকুয়াল টু 0। তো 13 আলফাকে কমন নেবো, তাহলে এখান থেকে পড়ে থাকছে আলফা। আচ্ছা 13টাকে কমন নেওয়া যাবে না, এখান থেকে শুধুমাত্র আলফাটাকে কমন নিচ্ছি, তাহলে হচ্ছে 13 আলফা প্লাস 46। এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 13 আলফা প্লাস 46 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে পাওয়া যাচ্ছে 13 আলফা প্লাস 46, এখান থেকে হচ্ছে আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে একবার লিখবো 13 আলফা প্লাস 46 ইকুয়াল টু 0, তাহলে আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 46 বাই 13। আরেকবার লিখবো আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2। তাহলে আলফার দুখানা ভ্যালু হতে পারে, একটা হচ্ছে আলফা ইকুয়াল টু 2 আর একটা হচ্ছে আলফা ইকুয়াল টু মাইনাস 46 বাই 13। একটা পাচ্ছি আলফা ইকুয়াল টু 2, একটা পাচ্ছি আলফা ইকুয়াল টু মাইনাস 46 বাই 13। এই দুটো হচ্ছে আনসার। কি করলাম বুঝতে পারলে? একটা সার্কেল ছিল, সেই সার্কেলটা সেন্টার দেওয়া রয়েছে, সার্কেলটার উপর একটা পয়েন্ট দেওয়া রয়েছে এ। তো আমরা এসি এই ডিস্টেন্সটা বার করেছি, এসি এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে রেডিয়াস। আবার ডায়ামিটার দেওয়া ছিল 20, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? রেডিয়াস পেয়ে যাব। তো আমরা এসি যে ডিস্টেন্সটা পেয়েছি এটা তো হচ্ছে রেডিয়াস, আবার রেডিয়াসটা আমরা পেয়ে গেছি 10। তাহলে বলা যেতে পারে যে এসি ইকুয়াল টু 10। সেটাই করা হচ্ছে। দেখো আমরা প্রথমে এসি ডিস্টেন্সটাকে বার করলাম, আবার রেডিয়াসটা দেওয়া ছিল 10, তো দুটোকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে। এই যে এসি ডিস্টেন্স ইকুয়াল টু 10 লিখে দেওয়া হচ্ছে। এখান থেকে সলভ করে আমরা 8টা বার করলাম, আর এর দুখানা ভ্যালু পাচ্ছি 2 আর মাইনাস 46 বাই 13।